কেমন হয় যদি কক্সবাজারে ঘুরতে এসে নিজের মতো করে বাইক অথবা স্কুটি ভাড়া করে নিয়ে পুরো কক্সবাজার ঘুরে বেড়াতে পারেন এবং তার জন্য দরকার নাই কোনো ড্রাইভিং লাইসেন্স, শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে আপনি এরকম একটা স্কুটি পেয়ে যাবেন এবং নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াতে পারবেন কক্সবাজারের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত। তবে কিছু ব্যাপারে আমি আপনাদেরকে আগে সতর্ক করে দেই, নাইলে আমাদের মতো আপনিও স্ক্যামের শিকার হয়ে যাবেন। কক্সবাজারে আজকে আমাদের দ্বিতীয় দিন, শুক্রবার এবং জুম্মার দিন হওয়ার কারণে আমরা হোটেল থেকে গোসল করে বের হয়ে পড়েছি নামাজ পড়তে যাব। হোটেল থেকে পাশে একটা মসজিদ ছিল, সেখানে আমরা জুম্মার নামাজ আদায় করি। নামাজ পড়া শেষ করে আমরা আবার হোটেলে ব্যাক চলে আসি। দুপুরের খাবারটা আজকে আমরা হোটেলেই খাচ্ছি এবং খাবারের আইটেম ছিল ভাত, মুরগির মাংস এবং তার সাথে ডাল। খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে চলে আসি, তখনই দেখি বাইরে বৃষ্টি হচ্ছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা আবার বের হয়ে পড়ি হোটেল থেকে। এখন যাচ্ছি সেই গন্তব্যস্থানে যেখান থেকে মূলত আমরা বাইক এবং স্কুটিটা ভাড়া করব। অটোতে করে মাত্র 10 টাকা ভাড়া দিয়ে আমরা চলে আসি নিসর্গ হোটেলের সামনে। এখানে মূলত বেশ কয়েকটা দোকান আছে যেখান থেকে আপনি চাইলে আপনার পছন্দ মতো স্কুটি অথবা বিভিন্ন রকম বাইক ভাড়া করতে পারবেন। রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে স্কুটি সব রকমেরই বাইক এখানে আছে এবং অলমোস্ট সবগুলা রেট সেমই। আপনি যদি স্কুটিও নেন বা বাইকও নেন সেক্ষেত্রে তাদের এখানে ঘন্টা হিসাব হয়। 1 ঘন্টার জন্য তারা বিভিন্ন সময় 200 টাকা, 250 টাকা, 300 টাকা বা 500 টাকাও চেয়ে থাকে। বিভিন্ন দোকান ঘুরে ফিরে আমরা একটা দোকানে যাই, তারপরে সেখান থেকে একটা স্কুটি আর একটা এফজেড নেই। তারা প্রথমে আমাদেরকে 350 টাকা ঘন্টা বলছিল, পরবর্তীতে 200 টাকা ঘন্টায় আমরা বাইক নেই এবং আমরা নিছিলাম 4 ঘন্টার জন্য। কথাবার্তা শেষ করে তারা আমাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে দেয়। সেখানে মূলত এনআইডি কার্ডের দরকার হয়। এনআইডি কার্ডের নাম্বারটা বসাই দিবেন, ফর্মটা ফিল আপ করবেন, তারপরে লাস্টে গিয়ে একটা সিগনেচার করবেন। এবং আরো একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখবেন, স্কুটি ভাড়া করার পরে এই স্কুটি নিয়ে আপনি সমুদ্রের পারে নামবেন না, তাইলে কিন্তু 1000 টাকা জরিমানা দিতে হবে তাদেরকে। সব প্রসেস শেষ করার পরে তারা আমাদের কাছ থেকে আরো 1000 টাকা এক্সট্রা রাখে জামানত হিসেবে এবং এরপরে শুরু হয় তাদের আসল সিন্ডিকেট খেলা, সেটা হচ্ছে তেলের। আর এই তেল ব্যাপারে আমি আপনাদেরকে ভিডিও লাস্টে বলতেছি কি হয়েছিল ঘটনাটা। সো স্কুটি নিয়ে আর এফজেড বাইক নিয়ে আমরা আমাদের মনের সুখে ঘুরে বেড়াচ্ছিলাম। রাস্তা যে পরিমাণে ভাঙ্গা ছিল, কিছু কিছু জায়গায় রাস্তার কাজ চলতেছে, কিছু জায়গা অলরেডি ভালো। সো স্কুটি নিয়ে আমরা অনেক চিল করছি, অনেক মজা করছি, নিজেদের মতো করে ঘুরে বেড়াইছি এবং এত সুন্দর ওয়েদার ছিল, এত সুন্দর ভিউ ছিল। আপনি চাঁদের গাড়ি বা অন্য কোনো গাড়িতে ঘুরে বেড়াইলে এরকম ফিল পাবেন না। যারা আসলে বাইক বা স্কুটি লাভার তাদের জন্য এটা একটা বেস্ট অপরচুনিটি, কক্সবাজার এসে নিজের মতো করে ঘুরে বেড়ানো। সো ঘুরতে ঘুরতে পাটোয়ার টেকে এসে আমাদের তেল শেষ হয়ে যায়। আমরা তো অবাক হয়ে গেছি, 2 লিটার তেলে এখানে এসে শেষ হয়ে গেল। সো পাটোয়ার টেক থেকে আমরা আবার আরো এক্সট্রা 2 লিটার তেল স্কুটিতে ভরি। টোটাল হইল 4 লিটার তেল এই স্কুটিতে ভরা। এরপরে স্কুটি নিয়ে আমরা আরো অনেক দূর গেছিলাম, যে পর্যন্ত দিনের আলো ছিল। সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমরা আবার স্কুটি নিয়ে ব্যাক করি। তবে সন্ধ্যার সময় এত সুন্দর একটা ভিউ পাইছিলাম যেটা আপনাদেরকে না দেখালে আপনাদের সাথে নাইনসাফি হবে। সূর্য অস্ত যাচ্ছিল, আকাশ চারিদিকে এত সুন্দর হয়েছিল এবং এত মনোরম একটা দৃশ্য ছিল, আমাদের মন মাইন্ড পুরো ফ্রেশ হয়ে গেছে। তো সন্ধ্যাটা সেখানে এনজয় করে এরপরে স্কুটি নিয়ে আমরা ব্যাক করতেছিলাম। এরপরে এফজেড এর তেল শেষ হয়ে যায় পাটোয়ার টেকে এসে। তারপরে এফজেড এ আমরা আরো এক্সট্রা করে 1 লিটার তেল ভরি। এফজেড বাইকে 3 লিটার তেল ভরছি আর এই স্কুটিতে টোটাল 4 লিটার তেল ভরলাম। পাটোয়ার টেকে এসে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, কিছুক্ষণ সময় কাটাই। সেখানকার ভিউটা ছিল মন ফ্রেশ করে দেওয়ার মতো। ভাই এত সুন্দর আবহাওয়া ছিল। এক সাইডে পাটোয়ার টেক মার্কেটের বিভিন্ন রকম আলো আর আরেক সাইডে সূর্যাস্ত যাচ্ছে। এই ভিউটা জাস্ট কোটি টাকার ভিউ। আপনি যদি বাইক বা স্কুটি ভাড়া নেন অবশ্যই এই রাস্তাটাতে একটু দেখে শুনে বাইক চালাবেন। প্রচুর বড় বড় গর্ত ছিল, রাস্তা অনেক ভাঙা ছিল। যাই হোক, সাবধানে ড্রাইভ করে আমরা আবার চলে আসি সেই বাইক জোনে যেখান থেকে আমরা মূলত বাইকটা নিছিলাম। আসার পরে দেখি ভাই 3 দাগ তেলই আছে। তেল যে তুললাম, তেল শেষই হয় না আমাদের। মানে এদের মিটার থেকে শুরু করে সিস্টেমে একটা গরমিল করে রাখছে যেন তেল মানুষ বেশি তোলে। এবং আমি যখন জিজ্ঞেস করলাম যে ভাই এই তেলটা এখন কি হবে, বলতেছে এটা আমাদের মাথা ব্যথা না, এই তেল আপনি চাইলে বের করে নিয়ে যেতে পারেন। এখন তেল তো আর বের করতে পারতেছে না, এটা তো কোনো কথা না। আমাদের হয়তো বা লাগছিল 2 লিটার তেল এবং মিটারে একটা সিস্টেম করে রাখছিল যে কারণে তেল লো দেখাচ্ছিল, যে কারণে আমাদের তেল ভরতে বাধ্য হয়েছি আমরা আর কি। তো দেখলাম আসার পরে 3 দাগ তেল অলমোস্ট ছিলই, মানে পুরাই আমাদের তেলের টাকাটা লস, 300 টাকা মতো। স্কুটি বা বাইক ভাড়া নিলে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। লাগে আপনি স্কুটি বা বাইক ঠেলবেন কিন্তু তেল এক্সট্রা তুলবেন না ভাই, তাদের এটা হচ্ছে পুরাই একটা সিন্ডিকেট। যাই হোক, ভিডিওটা আপনাদের ভালো লাগছে এবং আশা করি এভাবে স্কুটি বা বাইক ভাড়া করে নিয়ে কক্সবাজার ঘুরে বেড়াতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।